ব্রাহ্মণ এলাকায়, এবং জমির দাম কয়েকশো গুণ বাড়িয়ে দেবে। এবং সেটি নিয়ে প্রতিবাদ করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। তাকে দীপমণি তার ক্ষমতা খাটিয়ে ট্রান্সফার করে দিয়েছিলেন নেত্রকোনায়। শিক্ষা সচিব এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করেছিলেন। তাকে একদিনে বিতরণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, এবং তিনি যত রকম ভাবে পারেন উৎপীড়নের চেষ্টা করছেন, কিন্তু আমরা ক্ষান্ত হইনি। আপনাদের আজকের এই ফোরামে আমি প্রথম যে কাজটি আপনাদের গ্রহণ করতে বলবো সেটি হচ্ছে দুদক বলুন, টিআইবি বলুন, প্রথম আলো বলুন, যেখানে যেখানে দীপমণির এই প্রেতাত্মারা লুকিয়ে আছে তাদের উন্মোচিত করতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের সেবা থেকে জাতি বঞ্চিত হয়েছে মূলত দীপমণির কারণে। এই 16 বছর ধরে এমন অবস্থানে তাকে ঠেলে দেওয়া হয়েছিল যে রীতিমতো পারলে তাকে ভিলেন বানিয়ে দেওয়া হয়। দীপমণির স্বামীকে চাকরিচ্যুত করার কারণে যে প্রতিহিংসার জন্ম হয়েছিল তার মনে, সেটি তিনি শেখ হাসিনাকে দিয়ে চরিতার্থ করবার চেষ্টা করেছেন। আজকে দীপমণি কোথায়? সুতরাং আপনাদের নজর সরালে চলবে না। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই জায়গাটায় আপনাদের মনোনিবেশ করতে হবে। কোন অবস্থায় যাতে দীপমণি যে কার্যক্রমটা শুরু করেছিলেন শিক্ষার 12টা বাজিয়ে দেয়া, তার ধারাবাহিকতা রক্ষা করেছিলেন নফেল, এবং আজকে যে স্থবিরতা শিক্ষাঙ্গনে বিরাজ করছে সেই লিগেসি কিন্তু এখনো কমা। দীপমণির আমলে রিক্রুটেড লোকজন সর্বত্র অবস্থান নিয়ে আছে, এবং সে কারণে আমি আবার বলবো, শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে। সংস্কারটা এখান থেকে শুরু। ধন্যবাদ।